আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ বিকালের নাস্তায় বানাবো বাঁধাকপির পাকোড়া। পাকোড়া বানানোর জন্য এখানে আমি বাঁধাকপিগুলো কেটে নিয়েছি, সাথে পেঁয়াজ, কাঁচামরিচ এবং স্বাদমতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, এতে বাঁধাকপি থেকে পানি বেরিয়ে আসবে। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়ে গেছে বাঁধাকপিগুলো। এবার আন্দাজ মতো আমি বেসন অ্যাড করছি। আসলে বিকালের নাস্তা আমরা সবাই খাই, কিন্তু একই নাস্তা প্রতিদিন আর ভালো লাগে না, তাই এক এক দিন এক এক নাস্তা বানানোর চেষ্টা করি আমি। তো বেসমের সাথে আমি বাঁধাকপিগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে হলুদ অ্যাড করবো 1 চামচ, আর ধনিয়া গুঁড়া আর মরিচ গুঁড়া 1 চামচ। এটা আপনাদের পছন্দ অনুযায়ী, না দিলেও চলবে। এখানে আমি আটা অ্যাড করছি, আপনারা চাইলে কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন। আমার বাসায় যেহেতু কর্নফ্লাওয়ার নেই, এজন্য আমি আটা অ্যাড করছি। এতে করে পাকোড়াগুলো অনেক মুচমুচে এবং ক্রিস্পি হবে। এবার ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিব। দেখতেই পাচ্ছেন কতটা আঠালো করে মাখছি, এতে করে অনেক মুচমুচে হবে পাকোড়াগুলো। কিছুক্ষণ রাখার পর এবার পরিমাণ মতো তেল দিয়েছি ভাজার জন্য। এবার পাকোড়াগুলো সুন্দর করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন কত ছোট ছোট করে ভেজে নিচ্ছি। এবার অল্প আঁচে পাকোড়াগুলো ভেজে নেব, এতে করে পাকোড়া অনেক মুসমুসে এবং খেতেও অনেক ভালো লাগবে। যাই হোক, আমার রেসিপি আপনারা ফলো করতে পারেন। আর হ্যাঁ, আমার ভিডিও কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দেব। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখতে পাচ্ছেন আমার পাকোড়া ভাজা শেষ, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।